ফ্লোর প্রাইসের মতো বিএসইসির বিভিন্ন হঠকারী সিদ্ধান্তে গত 10 বছরে শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিএসইর চেয়ারম্যান বলেন, ভালো কোম্পানি না আসায় বাজার ছেড়েছেন অর্ধেক বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগও 1/2-এর নিচে নেমেছে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে কারসাজি, প্লেসমেন্ট শেয়ার ও জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা, যা উঠে আসে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদনে। বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রভাবে দুর্বল কোম্পানি বাজারে আনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে স্টেক হোল্ডারদের নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ডিএসইর চেয়ারম্যান। অতীতে যেভাবে বিসেক থেকে তাদের যে আওতা বহির্ভূত জায়গায় ডিএসইকে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে, সেইটা উনারা আর করবেন না। দুর্বল 22টি কোম্পানির আইপিও বাজারে আনতে নিষেধ করা হলেও তা গত কমিশন অনুমোদন করে বলেও অভিযোগ ডিএসইর পরিচালকদের। গত 15 বছরের দুঃশাসন যে সকল আইপিও দেখেছেন, আমরা 18-19 বোর্ডে যেভাবে আইপিওগুলো আটকানোর চেষ্টা করেছিলাম, 22টি আইপিওকে ঢাকা স্টক এক্সচেঞ্জ না বলার দুঃসাহস দেখেছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে ডিএসইর নতুন বোর্ড। জাঙ্ক শেয়ার থেকে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি পরিত্রাণ পাওয়া কখনোই সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি যে কিছুটা যদি সহনশীল পর্যায়ে না আনতে পারি তাহলে পাবলিক কনফিডেন্স ফিরিয়ে আনাটা খুব একটা ডিফিকাল্ট কেস হবে। 12টা স্পেসিফিক ঘটনা নিয়ে তদন্ত করছে এবং সেখানে যদি ইন্টারনাল কেউ থেকে থাকে, সেটা বিসেকে থাকুক বা ডিএসইতে থাকুক বা মার্কেট মিডিয়ারির মধ্যে কেউ থাকুক, তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। আইপিও প্রক্রিয়া সহজ ও ডিজিটালাইজেশন করতে বিএসইসির সাথে আলোচনা এগিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতেও কাজ করছে ডিএসই। আইপিও হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।